শিবায় ওম নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণী। বন্ধুরা, আজ 28শে জুন 2025 শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। অনেকেই হয়তো আজ মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন, তার পুজো করছেন। বন্ধুরা, মা বিপত্তারিণী যদি পুজো করেন, তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে যতক্ষণ পর্যন্ত না বিপত্তারিণী পুজো ব্রত কথা শ্রবণ করা হয়, ততক্ষণ পর্যন্ত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ একবার হলেও শ্রবণ করুন মা বিপত্তারিণীর ব্রত কথা। যদি কোনো কারণে আপনি আজকের দিনে মায়ের পুজো করতে নাও পারেন, তাহলে অবশ্যই আপনি অন্তত একটি বার মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি আজকের দিনে প্রদীপ প্রজ্বলন করুন। তাতেও মায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, যদি আজ শনিবার দিন এই বছর বিপত্তারিণী পুজো করতে না পারেন, তাহলে আপনি এই বছর মঙ্গলবার দিন সম্পন্ন করতে পারেন। তবে যখনই মায়ের পুজো নিবেদন করুন, অবশ্যই একবার হলেও শ্রবণ করুন মা বিপত্তারিণীর এই ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা, মায়ের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা। ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপদী জয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত পালন করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদনীর ব্রত করে যে সমস্ত বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়মই বা কী এবং এর ফল কী? অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিধর্ম রাজ্যে এক সত্যনিষ্ঠ ছিলেন। তার স্ত্রী রানীও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণসম্পন্ন। ঘটনাচক্রে এক মুচিনীর সঙ্গে তিনি সই অর্থাৎ বন্ধুত্ব পাতিয়েছিলেন। মুচিনীকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী খুব গরিব ছিল, তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গো মাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম হয়। মুচিনী রানীর কথা শুনে খুব খুশি হলো, খুব যত্ন করে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এসে রানীকে বলল, এই যে রানী, মা দেখুন গোমাংস এনেছি। রানী সেই গোমাংস ঢাকা ঢুকিয়ে দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। এইদিকে মুচি গোপনে গোমাংস আনলো বটে, তবে রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। শিগগিরই আমাকে দেখাও। রাজার ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলি আছে। প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও। মা, এই বিপদ থেকে উদ্ধার করো। আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলি রাজাকে দেখাও। রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে হয়েছে একরাশ ফল ও মূল। রানী তখন এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল।
মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন বিপদতারিণী ব্রত রাখতে শুরু করলো। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছা লাল সুতো, 13 রকমের নৈবেদ্য মা বিপদতারিণীর উদ্দেশ্যে নিবেদন করলো। পুজোর শেষে যথাযথ দক্ষিণা প্রদান করলো। 13 গাছা লাল সুতোর প্রত্যেকটিতে 13টি গিঁট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল, স্ত্রীলোকের বা হাতে আর পুরুষের ডান হাতে। এইভাবে বিপদতারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেইভাবে এই ব্রত পালন করতে লাগলো এবং সন্তান, স্বামী, সম্পদ সমস্ত কিছু সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেল। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপদ তারিণী সকলের বিপদ থেকে তাকে রক্ষা করে। এই হলো বিপদতারিণীর ব্রত কথা। শুধু মানুষ বিপদে পড়লে যে বিপদতারিণী দুর্গার শরণাপন্ন নেন তা নয়, দেবতারাও তাকে ডাকেন। যেমন যশোদা যখন কৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গা নাম জপ করতেন। কালীয় দমনের সময় কৃষ্ণ স্বয়ং মা দুর্গা স্মরণ করেছিলেন। সর্বোপরি মহিষাসুরে আক্রমণে যখন সকল দেবগণ চেহারা, তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকেই স্মরণ করেছিলেন। তাই বন্ধুরা, প্রত্যেক বছর একবার হলেও এই বিপদতারিণী ব্রত পালন করার চেষ্টা করুন। যদি শনিবার দিন সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন মঙ্গলবার দিন সম্পন্ন করতে। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সকল বিপদ দূর হবে। বিপদনের ব্রত সম্পন্ন করার পর অবশ্যই একবার হলেও ব্রত কথাটি শ্রবণ করবেন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।